রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। করে আমি একটু অবসর নিতে চাই। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন বেটার টু চেয়ার ফ্রম পলিটিক্স। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? মির্জা ফখরুল উনি কি তাহলে আওয়ামী লীগে যোগ দিবে? মানে গত 17 বছর যেভাবে বিএনপি কে উনি সামনের দিকে নিয়ে আসছে, গোটা বিএনপি কে এক মির্জা ফখরুলের কাঁধে করে আজকে এত দূর আসছে। আজকে এই মির্জা ফখরুল সাহেব উনি বিএনপি থেকে পদত্যাগ করছে, তাহলে কি উনি আওয়ামী লীগে যোগ দিবে? উনি বলছে যে উনি আর পারছে না, উনি নাকি খুবই টায়ার্ড। এখন তো সুসময়, এখন তো আর ওনার উপরে আপনার আহামরি কোনো চাপ নেই, তাহলে কেন বর্তমান উনি তার পদ থেকে সরে যাচ্ছে? দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিএনপি সরকারের যে পতন হচ্ছে তার সবচাইতে জলজান্ত প্রমাণ হচ্ছে এই মির্জা ফখরুল সাহেব। উনি যেভাবে গোটা বিএনপিকে আপনার এত দূর নিয়ে আসছে, আজকে সেই বিএনপি থেকে উনি সরে যাচ্ছে। উনি বলছে ওনার নাকি বয়সের ভার, ওনার নাকি এটা সেটা। ওনার চোখ মুখ দেখে কি আপনার এটাই মনে হয়? আমার তো মনে হচ্ছে এক পৃথিবী সমান বুক ভরা কষ্ট, আর হচ্ছে হতাশা, আর হচ্ছে দল থেকে সেই মানে বয়স অনুযায়ী এবং তার দলের প্রতি যে ভূমিকা, যে অ্যাক্টিভিটিস, সেটার আসলে প্রতিদান ওনাকে দেয়নি। যেটা একদম বিএনপির জন্ম যেদিন থেকে হয়েছে আজ থেকে, মানে এই আজকের দিন পর্যন্ত বিএনপি কখনো তার দলের কর্মীদের আপনার মূল্যায়ন করতে জানেনি। শুধু জেনেছে কার কত টাকা আছে, কে কত কোটি টাকার ব্যবসা করে, কাকে কোন নমিনেশন দেওয়া হবে, শুধু বিএনপি এটাই জানে। আর এটার জন্যই বিএনপি সরকারের পতন হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, যারা নাকি বিএনপি করে তাদের উদ্দেশ্যে বলি ভাই, শুনেন, এই যে আপনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার চালাইতেছেন না, ভাবতেছেন 10 বছর আপনারা ক্ষমতা থাকবেন, ভাই মাথায় থেকে ঝাইরা ফেলেন, বুঝছেন? আপনারা আর 1 বছর ক্ষমতা থাকতে পারেন কিনা সেটা হচ্ছে বড় কথা। এই যে মির্জা ফখরুল সাহেব উনি যদি বিএনপি থেকে চলে যায়, আপনাদের বিএনপি এর মনে করেন কি বলে ধরেন 40% আপনার সরকার পতন হয়ে গেছে। আর আপনার 60%, 60%, এর ভিতরে ধরেন 50% জামাত যেভাবে লাগছে আপনাদের ধাক্কা দিয়ে দিব, আর 10% ওই যে আওয়ামী লীগেরও আসতে হবে না। বাংলাদেশের জনগণই আপনাদেরকে লাইকতে মনে করেন সরকারের গুজি থেকে মনে করেন নামাই ফেলবে। সাধারণ জনগণের কথাবার্তা শুনছেন না যে বিএনপিকে ভোট দিয়ে নাকি ভুল করছে। বিএনপিকে ভোট দেয় আমার পাপ হয়েছে, এখন আমি মনে করবো, কারণ আমি সরকারের উপরে আবেদন করতে চাই। আপনি কি ভোট দিয়েছিলেন এবার? হ্যাঁ, ভোট দিয়েছি বিএনপিকে ভোট দেয় আমার পাপ হয়েছে, এখন আমি মনে করবো। আপনাদের সরকারের বয়স 2 মাসও এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণভাবে হয় নাই। এই হচ্ছে আপনাদের প্রতি মানুষের কি বলে মানে ধারণা, বুঝতে পারছেন? আপনারা 5 বছর থাকতে পারবেন, আর আমি 1 বছর থাকতে পারেন কিনা দেখেন আগে। তবে হ্যাঁ, এটা বাস্তব কথা, বিএনপি সরকারের যদি এবার এই 1 বছরের ভিতরে পতন হয়, তাহলে আপনি লিখিত নিতে পারেন বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বিএনপি সরকার চলে যাবে, আর কখনোই তারা সরকারে বা ক্ষমতায় আসতে পারবে না। কারণ মির্জা ফখরুল সাহেব ভাই, রাজনীতির ভিতরে ওনার মতো একজন মানুষ খুব দরকার। আমি বিএনপি করি না, তারপরে কথাগুলো কেন বলছি? এই মেসেজটা শুধুমাত্র যারা নাকি
বিএনপির আপনার মাথা মোটা কর্মী আছে যারা বর্তমান আপনার ভালো সময় স্রোতে তাদের নিজেদের ঘা বাসাচ্ছে, আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তারা ভাবছে তারা 10 বছর ক্ষমতা থাকবে, তারা তারপরে আপনার কারিগরি টাকা উপার্জন করবে। আওয়ামী লীগের হাই কমান্ড বা নেতা কর্মী যেভাবে বহির্বিশ্বে তাদের উন্নত মানের জীবনযাপন আপনার তারা পার করতেছে, তারও সেম ভাবে তাদের জীবনযাপন শেষ জীবনগুলা আপনার করবে। যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে ভাই, মানে যাদের আছে অ্যাকচুয়ালি তারা মাথায় থেকে ঝেড়ে ফেলেন, আপনাদের সেই আশা পূর্ণ হবে না। বিএনপি সরকার 5 বছর, আরে ভাই 1 বছর থাকতে পারেনি কিনা সেটা দেখেন আপনারা। 1 বছর এই মির্জা ফখরুলের মতো একজন নেতা বিএনপি যদি হারায়, যার নাকি তারেক রহমানের থেকেও যদি কোনো অবদান থেকে থাকে বিএনপির, সেটা হচ্ছে মির্জা ফখরুল। মানে খালেদা জিয়ার পরপরই অবস্থানটা হচ্ছে মির্জা ফখরুল সাহেবের, আপনারা তাকেই হারাচ্ছেন। অনেকটা সূর্য যদি আপনার মেঘের ভিতরে আপনার চলে যায় তাহলে কি হয়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। চাঁদ যদি মেঘের ভিতরে চলে যায় দুনিয়া অন্ধকার হয়ে যায়, ভাই তাই হবে। বিএনপির অবস্থা সেম টু সেম, কোনো সন্দেহ রাখেন না। কেমন 1 বছরের ভিতরে বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে, এটা মিলিয়ে রাখেন, এটা মিলিয়ে রাখেন। আর বিএনপি যারা নাকি মাথা মোটা কর্মী আছে, আপনারা ভালো হয়ে যান, সাবধান হয়ে যান। আওয়ামী লীগের সাথে যত অপকর্ম করছেন দয়া করে যায়া মাপ চান, না হলে আল্লাহু আলাম আপনাদের অবস্থা কি হবে। এইরকমও শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল সাহেব উনি নাকি আওয়ামী লীগেও নাকি যোগ দিবে, শোনা যাচ্ছে কিছুটা। আপনারা কি ভাবছেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আজকে একটা শিরোনাম দেখছি, এখন অবসর চান ক্লান্ত ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। কেন অবসরের কথা বলছেন? তিনি সময় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন, বেশ বিস্তারিত দিক আছে। তবে তার আগে বলি, এই সাক্ষাৎকার দেওয়ার কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমার দেখা হয়েছিল সিঙ্গাপুরে। তিনি মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন, আমিও দেখতে গিয়েছিলাম। তো হাসপাতালে দেখা হয়েছে এবং মির্জা আব্বাসকে দেখার পর কিছু সময় কথা বলার সুযোগ হয়েছে একান্তে। যেহেতু ব্যক্তিগত আলাপচারিতা, আমি সেটি প্রকাশ্যে আনতে চাই না। তখন আমার একটু মনে হয়েছে ওনার হতাশার দিক। আমি কিছু কথা বলেছি, তিনি প্রতিবাদ করেননি, তিনি শুনেছেন। তবে যে 2-1টা শব্দ তিনি উচ্চারণ করেছেন, সেই শব্দের মধ্যে আমি কিছুটা হতাশার সুর দেখতে পেয়েছি। কিন্তু দেখেন, আমি একটু অবাকই হলাম, তিনি তার স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে এসেছেন, 5-6 দিন থেকেছেন, সিঙ্গাপুরে বিভিন্ন টেস্ট করেছেন। হয়তো অনেক জটিলতা ছিল, ওনার নিজের কোনো জটিলতা ছিল বলেননি, সম্ভবত খবরে যা দেখেছি ওনার স্ত্রী। যাই হোক, এরপর আজকে দেখছি যে উনি একটা বেশ লম্বা ট্যুরে গেছেন চীনে। দলের মহাসচিব বলতে সেকেন্ড ইন কমান্ড, চেয়ারম্যান বা চেয়ারপারসন তারপরে, অর্থাৎ তারেক রহমানের পরেই তার এখন অবস্থান হওয়ার কথা। এখন এত চাপও থাকার কথা না, যে চাপটা তিনি সামলেছেন গত 15টা বছর, তার একটা লম্বা সময়, সরকার বিরোধী আন্দোলন, 2-3 বার জেলে গেছেন, সেই চাপটা, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সেই চাপ সামলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন। এখন অনেকটা সরকারি দল, তার উপর তো তেমন চাপ নেই, কেন এখন ক্লান্ত বুঝতে পারছি না। নিশ্চয়ই মানে তার শারীরিক অবস্থাটা তিনি নিজে জানেন, তার দল আরো ভালো করে জানেন। কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দলের ভিতরে, আমার মানে প্রশ্নটা এবং উদ্বেগটা সেখানেই। এখানে সিনিয়র জুনিয়র এরকম কোনো ব্যবধান তৈরি হলো কিনা, আবার তারেক রহমানকে ঘিরে একটা বলয়, তার বাইরে ছিটকে পড়া আর একটা বলয়, তার একটা দ্বন্দ্ব সংঘাত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা, যার কারণেই এই ক্লান্তি বা অবসর নেয়ার চিন্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এটা হলো কিনা এটা আমি এখনো পরিষ্কার না।
কিন্তু সিমটম অনেকটা রোগের সিমটম এগুলো। এটা যদি হয় তাহলে দলের অনেকেই আস্তে আস্তে কিন্তু নির্জীব হয়ে যাবেন, অনেকেই আর কথা বলতে চাইবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন। সেটাও আবার দলের জন্য ক্ষতিকর। দল এখন এমন একটা পর্যায়ে, আগে ছিল ক্ষমতায় আসার জন্য একটা চ্যালেঞ্জ, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দলের সিনিয়র জুনিয়র সবাই সম্মিলিতভাবেই পালন করেছে। আর এখন দল ক্ষমতায় আসার পর এই চ্যালেঞ্জটা এক অর্থে মনে হয় যেন সরকারি দল এখন খুব একটা কাজ নেই না। অনেক বড় চ্যালেঞ্জ হলো এই যে আগের যেই ব্যর্থতা ছিল, আগের যেই পরিস্থিতিটা ছিল, যেই আস্তে আস্তে দুর্নীতির গহ্বরে দেশের যে ইকোনমির যে খারাপ অবস্থার দিকে চলে গেছে, সেটা তো এখনো কাটেনি। গত 18 মাসে ইউনূস সরকার কিছুই করতে পারেনি। এখন সামনে যদি সেটা পুনরুজ্জীবনের জন্য সবাই মিলিতভাবে যদি চেষ্টাটা না করে, একা তারেক রহমানের পক্ষে কি সম্ভব? ওয়ান ম্যান শো বাংলাদেশে 15টা বছর মানুষ দেখেছে, সেটা কিন্তু সফল হয়নি। একটা বড় টিম দরকার, যেখানে চমৎকার কম্বিনেশন থাকবে সিনিয়র জুনিয়র। নির্বাচনের সময় সেই নমিনেশনের ক্ষেত্রেও সেই কম্বিনেশনটা দেখা গেছে, কিন্তু সরকার গঠনের পর এসে সেই জায়গাটা হোঁচট খাবে কেন, এটা আমার প্রশ্ন। এখানে যেই কথাটা তিনি বলেছেন যে আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। কথাগুলো সবই ঠিক আছে, কিন্তু সেটা হতাশা থেকে নাকি সত্যি সত্যি, এটা আমার কৌতূহল আছে। তিনি বলছেন এই ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না, মানে রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা। আমি এ পর্যন্ত যেখানে এসেছি এটা আমার ভাগ্য নিয়ে এসছে, আমার কাজটা ছিল, কিন্তু আমি আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসছি বলে মনে করি না। সর্বশেষ কাউন্সিল হয়েছিল 10 বছর আগে, 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। 2016 সালে কাউন্সিলের পর সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম। 86 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। যাই হোক, এখন এই বছরে হয়তো কাউন্সিল হবে, সেই কাউন্সিলে মহাসচিব পরিবর্তন হবে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগেই তিনি অসুস্থ, ক্লান্ত, অবসর নিতে চান, এই কথাগুলি বলতে পারেন। কিন্তু এই সাথে সরকার পরিচালনায় এখন সিনিয়র জুনিয়র বিভক্তি, সেই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যেমন যদি মনে করা হয় যে সালাউদ্দিন আহমেদের উপর অনেক বেশি নির্ভর করছেন তারেক রহমান, এবং সালাউদ্দিন আহমেদ যেহেতু মহাসচিব হিসেবে সামনে চলে আসবেন বলে আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সুতরাং সেই কারণে অনেকটা হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বা একটু দূরে দূরে থাকছেন। সিঙ্গাপুরে 6 দিন, এখন 10, 11 দিন, 12 দিন থাকবেন চীনে। এটা যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে যে দলের সিনিয়র নেতা, যাদের বুদ্ধি, যাদের ত্যাগ, এগুলোকে অস্বীকার করা হবে। সুতরাং আমি জানি না এই পুরো বিষয়টা কিভাবে তারেক রহমান সব দিক বিবেচনা করে সামলাবেন। এটা হয়তো দলের আভ্যন্তরীণ ভাবে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তারেক রহমানের জন্য।